তারা তিনজন যাত্রা শুরু করে। মন্তব্য করে, তারা একদিন একটি পরিত্যক্ত গ্রামের মধ্যে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পায়। মন্দিরের দেওয়ালগুলিতে অবিস্মরণীয় অক্ষর ও চিত্রকর্ম ছিল। মায়া, যে পুরাতাত্ত্বিক বিষয়ে বিশেষ জ্ঞান রাখে, বলল, এগুলো প্রাচীন মুঘল সাম্রাজ্যের অক্ষর। এই অঞ্চলে একসময় বিশাল সম্রাটের রাজত্ব ছিল। তারা ধ্বংসাবশেষের ভিতরে প্রবেশ করে একটি গোপন কক্ষ আবিষ্কার করে। কক্ষটি অন্ধকারে পূর্ণ ছিল, কিন্তু কক্ষে থাকা পাথরের মূর্তিগুলি তাদের সামনে এক রহস্যময় দৃশ্য তুলে ধরছিল। মায়া একটি মূর্তির পেছনে চাপ দিয়ে একটি গোপন দরজা খোলার চেষ্টা করল। দরজা খুলে গেল, এবং তারা ভিতরে প্রবেশ করল। এখানে একটি প্রাচীন কাঠের বাক্স দেখতে পেল, যার ওপর শিলালিপি ছিল। আকাশ বাক্সটি খুলে দেখল, ভিতরে ছিল এক চমৎকার মানচিত্র এবং কিছু অজানা প্রতীক, যা তাদের পরবর্তী গন্তব্যের দিকে নির্দেশ করছিল। তারা মানচিত্রের নির্দেশ অনুযায়ী এগিয়ে যেতে শুরু করল। তাদের লক্ষ্য ছিল সেই অঞ্চল, যেখানে রাজা সিদ্ধার্থ গুপ্তধন রেখেছিল। তবে পথে তাদের নানা বিপদের সম্মুখীন হতে হয়। একটি নদী পার হওয়ার সময় তাদের নৌকা তীব্র ঝড়ের কবলে পড়ে। অনুপমের সাহসিকতা ও মায়ার পরিকল্পনায় তারা ঝড়ের মোকাবিলা করতে সক্ষম হয়, তবে এর ফলে তাদের সময় কিছুটা নষ্ট হয়ে যায়। পরবর্তী গন্তব্য ছিল একটি গভীর জঙ্গলের ভিতর, যেখানে তারা সন্দেহজনক অবস্থায় একটি পুরনো দুর্গের কাছে পৌঁছায়। দুর্গটি এক সময় প্রাচীন রাজাদের আবাস ছিল, কিন্তু এখন সম্পূর্ণ ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে ছিল। দুর্গের ভিতরে প্রবেশ করলেই একটি বিপদজনক ফাঁদ তাদের জন্য অপেক্ষা করছিল। তারা কি পারবে ওই বিপদের মোকাবেলা করতে? জানতে হলে দেখতে থাকুন অন্তহীন রহস্য শুধুমাত্র সানডে রোহেতে।